বল্লভ শ্রী হরিবংশ বর্ষা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, যে দিনটার জন্য আমরা বাড়ির সকলে অপেক্ষা করেছিলাম। তো আজ হচ্ছে, আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে একজন আমাদের বাড়ির ছোট্ট সদস্য আসতে চলেছে, তার জন্য আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। সেটা আমার পিসি দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই দিন, যে দিনটার আমি ওকে এখন আনতে যাচ্ছি। সেই জন্য আমি এখানে রেডি হয়ে গেছি, আর মাও ওদিকে রেডি হচ্ছে। আর বাপি আসবে, এলেই আমরা একসঙ্গে বেরিয়ে যাব। তো আর পাশে একটু বাইরের একটু নয়েজ আসতে পারে, তার জন্য তোমরা ওটা একটু ইগনোর করো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:20 মতন বেজে গেছে। তো এখন আমরা বেরোবো, যাব হচ্ছে কোথায় যাব সেটা তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো তাকে আনতে গিয়ে আমাকে কি জিনিসগুলো ফেস করতে হয়েছে, কবে থেকে আমি অপেক্ষা করছি, কি জিনিস আমার সঙ্গে ঘটেছে, সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে। এখন আমি রেডি হয়ে গেছি, আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড হয়ে আছি। আর মাও এদিকে রেডি হয়ে আমার সঙ্গে চলে এসেছে। এখন আমরা যাব হচ্ছে যেখানে বলেছিলাম। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে আমি গল্পটা করেই ফেলি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেই নিয়েছো আমার কাছে 3জন গোপাল সোনা আছেন। তো আমার প্রচণ্ড ইচ্ছা ছিল শ্রীধাম বৃন্দাবন থেকে একজন লালাকে আমার কাছে নিয়ে আসার। এই লালাকে আনার জন্য যে মূল্যটা আমাকে দিতে হবে, সেই মূল্যটা কিন্তু আমি চেয়েছিলাম আমি নিজে জোগাড় করে তারপর লালাকে আমার কাছে নিয়ে আসার। যতই ভগবান হোক, তাকে কিন্তু আমাদের একটা মূল্য চুকিয়ে তারপরে আমাদের কাছে নিয়ে আসতে হয়। তো সেই মতন আমি একটু একটু করে আমার কাছে পয়সা জমাতে শুরু করেছিলাম। আমার বাপিকে বললে সে অবশ্যই আমাকে কিন্তু লালা এনে দিত, কিন্তু আমি চাইনি আমি আমার বাপিকে বলতে, আমি নিজে জোগাড় করে তারপরই আনতে চেয়েছিলাম। একদিকে যেমন আমি পয়সা জমাতে শুরু করেছি, সেরকম কিন্তু আমি নানান জায়গায় খোঁজ করতে শুরু করেছিলাম কোথায় বৃন্দাবনের এখানে লালা পাওয়া যায়। তো কোনো জায়গায় আমি কিন্তু তাকে পাইনি। একদিন বাড়িতে না বলে বাপিকে আমি খুব বায়না ধরেছিলাম যে আমাকে বড় বাজার নিয়ে চলো। আমি শুনেছিলাম বড় বাজারে নাকি পাওয়া যায়। তো বাপি আমাকে নিয়ে গেছিলো, কিন্তু কী কারণে আমি গেছিলাম সেটা কিন্তু আমার উদ্দেশ্যটা সেটা কিন্তু কেউ জানতো না। তো আমি গেছিলাম, আমাকে না দেখা দিয়েছে, না আমি কোনো দোকানে জিজ্ঞাসা করতে পেরেছি। তো আমি বাড়ি ফিরে এসেছি, সেটা সামনে বছরে এরকম ফেব্রুয়ারি মাসেই। তারপরে আমি একদিন মায়াপুর গেছিলাম, তো সেখান থেকেও আমি অনেক খুঁজেছি, কিন্তু সেখানেও আমি পাইনি আমার মনের মতন। এছাড়াও দক্ষিণেশ্বর, কালীঘাট, নানান জায়গায় আমি কিন্তু তাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে দেখা দেয়নি। হয়তো অনেকে এই কথাটা শুনে থাকবে, মা হওয়া মুখের কথা নয়, এই কথাটা আমাদের বাড়ির মায়েরা বলে থাকেন। তো সত্যি যেই থেকে এই শোনা আমার জীবনে আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি নিয়ে আসব, তখন থেকে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে মায়েরা কেন এই কথাটা বলে যে একজন মা হওয়া কিন্তু মুখের কথা নয়। তো সেই দিন থেকে আমি কথাটার মানে এবং গুরুত্ব সবটাই আমি বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমি নানান জায়গায় খোঁজা শুরু করেছি, দেখা পাইনি। হাল কিন্তু আমি ছেড়ে দিইনি, আমি জানতাম আমার সোনা কিন্তু একদিন আমার কাছে ঠিক আসবে। তো আমি একদিন পরীক্ষা দিতে গেছিলাম, তো সেখানে একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম। সেখানে আমি দেখেও ছিলাম, কিন্তু সেটা অন্য মডেল ছিল। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি ঠিকই করে নিয়েছিলাম আমি নিয়ে নেব। কিন্তু আমি যে টাকাটা জমাচ্ছিলাম সেখানে কিন্তু আমার সেই টাকাটা হয়নি। তো আমার মা আমাকে তখন বললো, তুই যেখানে নিবি বলে ঠিক করেছিস, তো বৃন্দাবন ধাম থেকে নিয়ে আয়। তারপর আমি আমার বাপিকে এই কথাটা জানাই যে আমি এরকম একটা লালা আনতে চাই বৃন্দাবন ধাম থেকে। তো সত্যি কথা বলতে এই সময় আমাদের এখন বৃন্দাবন যাওয়াটা না সম্ভব হয়ে ওঠেনি। তো কি করব না করব কিছু বুঝতে পারিনি। এবার অনলাইনেও অর্ডার দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে একটা ভয় কাজ করছিল আমার মনে, যে যদি আসতে গিয়ে আমার লালার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে যদি খণ্ডিত হয়ে যায়, সেই ভয়ে আমি আর অর্ডার দিতে পারিনি। তো বাপি এক জায়গা থেকে খোঁজ পেয়েছিল যে কলকাতার বড় বাজারে এরকম একটা লালার দোকান থাকে, যেখান থেকে বৃন্দাবন ধাম থেকে লালা নিয়ে আসা হয়। তো সেই অনুযায়ী আমরাও সেখানে যাই, এবং আজ গিয়ে সেখানে আমি জিজ্ঞাসা করি সমস্ত দোকানে যে শ্রীধাম বৃন্দাবনে লালা আছে কি, কেউ আমাকে কিন্তু দিতে পারেনি।
একটা দোকানে লাস্টে আমি জিজ্ঞাসা করলাম, তারা বললেন যে 1 পিসই পড়ে আছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন, তবে দামটা একটু বেশি। আমরা বললাম যে দামের কথা এখানে উঠছে না, যদি যেটা আছে সেটা আমাদের নিয়ে এসে দেখান, আমরা সেটা দেখতে চাই। তো তিনি নিয়ে এলেন, আমাদের পছন্দ হলো, তো ফাইনালি সোনা আমার হাতে চলে এলো। আর ওকে আনতে গিয়ে আমাদের 5 বছর অপেক্ষা করতে হয়েছে, প্রায় 5 বছর পর আমি কিন্তু আমার সোনাকে আমার কাছে পেয়েছি। এছাড়াও আরও নানান ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেগুলো অন্য কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমি নিয়ে চলে এসেছি, আর ওকে একটু নাড়ু আর জল খেতে দিয়েছিলাম, যেহেতু বাড়িতেও প্রথমবার এসেছে, আর আমার 3 সোনাও বউদের সঙ্গে বসে আছে। তো এই গ্যাস ওভেনটা বাপি কিনে দিয়েছে, যেহেতু ওর রান্না আমি করব, তো আমি চেয়েছিলাম আলাদা একটা গ্যাস ওভেন থাকলে ভালো হয়, তো বাপি নিয়ে এসে দিয়েছে। আর ওকে আমি সোনা বলে ডাকছি, ওর আলাদা একটা নাম আছে, সেই নামটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওর প্রাণ প্রতিষ্ঠার দিন। এর পরের ভিডিওটা হতে চলেছে আরও বেশি ইন্টারেস্টিং। এর পরের ভিডিওটা ওর প্রাণ প্রতিষ্ঠার ভিডিওই হতে চলেছে। ভিডিও দেখতে দেখতে তোমরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছো। আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবার পরের কোনো এক ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।